প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেমন আছেন এখন? তার শরীরের অবস্থা কম বেশি আমরা সবাই জানি। আগামীকাল আপনাদের দলের পক্ষ থেকে তার জন্য দোয়ারও আয়োজন করা হয়েছে। সবশেষ আপডেটটা যদি একটু বলতেন। আজকে অনেকদিন পর যমুনা টেলিভিশনে এগুলো অনুষ্ঠানে সংযুক্ত হয়েছি। আজকে অন্যান্য অতিথিবৃন্দকে জানাচ্ছি শুভেচ্ছা। আমি কিন্তু চাপাই অবস্থায় সংযুক্ত হয়েছি এবং নির্বাচনের মাঠ থেকে সংযুক্ত হয়েছি। আজকে আমাদের মাননীয় পার্টি চেয়ারপারসন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি বেশ অসুস্থ এবং উনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এবং আগামীকাল সারা দেশে বিভিন্ন জুমা মসজিদে আপনার জন্য শারীরিক সুস্থতার জন্য দোয়া আয়োজন করা হয়েছে এবং দলের পক্ষ থেকেও আমরা বিভিন্ন ভাবে তার জন্য বিভিন্ন জায়গায় দোয়া মাহফিলের ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে দীর্ঘদিন থেকেই অসুস্থ রয়েছেন এবং আমরা সকলে জানি যে বিগত সরকারের আমলে উনি চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত হয়েছিলেন এবং চিকিৎসা সুবিধা থেকে শুধু বঞ্চিতই হননি, উনি বিভিন্নভাবে আবেদন নিবেদন করার পর ওনাকে দেশের বাইরে প্রপার চিকিৎসার জন্য সুযোগটুকু দেওয়া হয়নি। উনি এই 5 মাসের বর্তমান পরিবর্তনের পর বাইরে চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং সুস্থ ছিলেন এবং বার্ধক্যজনিত কারণে স্বাভাবিক কারণে উনি কিছু অসুখ বিসুখের মধ্যে রয়েছেন। আমরা ওনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি। জি হারুনুর রশিদ, আপনি নিশ্চয়ই শুনেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজকে বলেছেন যে তারা দুজন ছাড়া, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম ছাড়াও অন্য কোনো উপদেষ্টারাও পদত্যাগ করে নির্বাচনে প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দলের সঙ্গে অন্য কোনো উপদেষ্টা, এই দুজন বাদে অন্য কোনো উপদেষ্টা যোগাযোগ করেছে কিনা, বা তাদের যে পারফরমেন্স, এই সরকারের যে পারফরমেন্স, তাদের মন্ত্রণালয়ের যে পারফরমেন্স, আপনারা কি তাদেরকে আসলে আপনাদের দল থেকে নির্বাচন করতে চাইলে তাদেরকে নিজেদের দলে ভেরাবেন কিনা? আমি প্রথমেই বলবো যে দলে তাদেরকে নমিনেশন দিবে কি দিবে না এটা আমি বলতে পারবো না, তবে এতে নৈতিকতার দিক থেকে আমি মনে করি না যে এটি উচিত হবে, সঠিক হবে। তার কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটা অত্যন্ত দেশের সংকটময় সময় দায়িত্ব নিয়েছে এবং আমরা গোটা জাতিগত 15 বছর যাবৎ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যই দাবি জানিয়ে আসছিলাম এবং একটা রক্তপাতের মধ্য দিয়ে যে পরিবর্তনটা হয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে যারা অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, আমার ব্যক্তিগত অভিমত যে কোনো অবস্থাতেই উচিত হবে না বর্তমান উপদেষ্টা পরিষদের যারা দায়িত্বে আছেন, এই সামনে অল্প কিছুদিনের মধ্যে তফসিল ঘোষণা হতে যাচ্ছে, উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি নিয়ে যে কোনো দল থেকে, বিএনপি শুধু নয়, যে কোনো দল থেকে নির্বাচনে অংশগ্রহণ করা এটা নৈতিকতার দিক থেকে আমি মনে করি এটা উচিত হবে না। এতে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং যারা দায়িত্বকালীন সময় যে দায়িত্ব পালন করেছে তারাও তাদের দায়িত্বকালীন সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা বিভিন্ন প্রশ্নের মুখে পড়বেন। আমি এই জন্য মনে করি যে আজকে আসিফ বাবু যে কথাটা বলেছে আমি এটা নিন্দা জানাচ্ছি, এটা অনুচিত, এটা অনৈতিক এবং এটা উচিত হবে না বলে মনে করি। হারুনুর রশিদ, আপনি বলছিলেন যে আপনি নির্বাচনের মাঠ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন। নির্বাচনের মাঠ আসলে বিএনপির জন্য কেমন? কেন বলছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রামের বাঁশখালীর আলোচিত বিএনপি নেতা লিয়াকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। তো তিনি আজকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেছেন, আমি 41 বছর ধরে বিএনপির রাজনীতি করেছি, এ সময় বাঁশখালীর পাশে থাকার চেষ্টা করেছি, নেতাদের ড্রয়িং রুমে হাজিরা দিতাম না বলে ড্রয়িং রুম পলিটিক্সে বারবার পরাজিত হয়েছি। 3 নভেম্বর বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী হিসেবে মিশকাতুল ইসলাম চৌধুরীর নাম ঘোষণা করেছে বিএনপি। সো তিনি লিয়াকত সাহেব আসলে কি বলবো, বিদ্রোহী প্রার্থীর মতন করেই দাঁড়াচ্ছেন। পটুয়াখালী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন জেলা বিএনপি 100 কোটি টাকার বাজেট করেছে তাকে হারাতে। এছাড়া গণমাধ্যমের খবর আছে 20টি আসনে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহীরা তৎপর, খবর আছে 60 আসনের প্রার্থী পরিবর্তনের দাবি আছে। আচ্ছা, বিএনপির অবস্থা দেখে একটা জিনিস মনে হচ্ছে হারুন সাহেব, যে বিএনপির প্রতিদ্বন্দ্বীরা অন্তর্কোন্দলে একে অপরের জন্য বাঁশে তেল মাখিয়ে রাখবে, যেন বানরের বাঁশের অঙ্কের মতো 1 হাত এগুলে 3 হাত যেন আসলে পিছিয়ে যায়। বাঁশ এত পিচ্ছিল হলে বাঁশের চূড়ায় কেমন করে উঠবে বিএনপি? যেভাবে উপস্থাপন করছে বিষয়টা হচ্ছে বিএনপি একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশার সংখ্যা অনেক বেশি
তো এবারে একটু ব্যক্তিগত নির্বাচন হচ্ছে অন্যান্য সময় সাধারণত নির্বাচনে তফসিল ঘোষণা যখন হয় তখন মনোনয়ন প্রত্যাশীদের জন্য দল থেকে ফর্ম বিতরণ করা হয় এবং যারা ফর্ম পূরণ করার পরে তাদের মধ্যে থেকে একজনকেই মনোনয়ন দেওয়া হয় এবং সেক্ষেত্রে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে। কিন্তু এবার একটা ব্যতিক্রম যে এবার আগে আমাদের নির্বাচনে মনোনয়ন আপনার প্রার্থীদের দিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে মাঠে মনোনয়ন প্রত্যাশী ছিল। আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তাদেরকে নিয়েও বসে বলেছে যে দল থেকে একজনকে মনোনয়ন দেওয়া হবে। আমি শুধু এইটুকু বলি আপনাকে যে ধানের শীষ হচ্ছে অত্যন্ত একটি জনপ্রিয় প্রতীক এবং এখানে পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত। সুতরাং পার্টির সিদ্ধান্তকে আপনার যারা আমি বলবো যে পার্টির সিদ্ধান্তকে অমান্য করে যারা স্বতন্ত্র প্রার্থী হতে যাবে তাদের অধিকার আছে, হতে পারে, পার্টি থেকে বহিষ্কার হবে। নির্বাচনে বুঝতে পারবেন যে বাংলাদেশে গত 2-3 দশকে পার্লামেন্টে কেউ স্বতন্ত্র প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারে নাই। সুতরাং এখানে আজকে বিএনপির কোন সংগঠন নাই, বিএনপি বড় একটা গণতান্ত্রিক দল হিসাবে যারা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী নির্বাচনের জন্য আবেদন করছে, নিবেদন করছে, প্রার্থী পরিবর্তনের জন্য দাবি জানাচ্ছে, এই বিষয়গুলো আমাদের দৃষ্টিতে আছে। আমি মনে করি যে আগামী জাতীয় নির্বাচনে পার্টি যে চূড়ান্ত প্রার্থীর সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করবেন সেটাই চূড়ান্ত এবং এর বাইরে যারা পার্টির সিদ্ধান্ত লঙ্ঘন করে নির্বাচন করতে যাবে তাদের বিরুদ্ধে দল শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং বর্তমান বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত অবস্থায় রয়েছে। সুতরাং এটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার প্রধান দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনকে কোন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী হোক, কোন দলের প্রার্থী হোক, নির্বাচনের পরিবেশকে যেন কোনো বিঘ্নিত করতে না পারে এই দায়িত্বটি পালন করতে হবে অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন। এবং আমরা রাজনৈতিক দল হিসেবে তো আমরা আছি, আমরা এই ব্যাপারে প্রশাসনের সহায়তা দিব। সুতরাং স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত 30-3 দশকে পার্লামেন্টে কেউ নির্বাচিত হয়েছে এবং আমাদের জানান